ইরানে খেলতে গেল না, তার জেরে মোহনবাগানের উপরে কিন্তু বেশ বড়সড় খাড়া ঝুলেছে। এবারের মতন এএফসি খেলা মোহনবাগানের স্বপ্ন শেষ। এএফসিতে আর একটি ম্যাচও তারা খেলতে পারবে না, এমন একটা সিদ্ধান্ত হয়ে গিয়েছে। হয়তো আরও বড় সিদ্ধান্ত হতে পারে, এবার যেমন জরিমানা হবে, বিপুল অঙ্কের টাকা জরিমানা হতে পারে, পাশাপাশি এএফসিতে এবার আর মোহনবাগান খেলতে পারবে না। যাকে ঘিরে তারা স্বপ্ন দেখছিল, যে বড় বড় কথাও বলেছিল অনেক, মলিনা থেকে শুরু করে দেবাশিস দত্তরা, যে ইস্টবেঙ্গল তো খেলে হচ্ছে কলকাতা লিগ, ওরা কলকাতা লিগ যেতে আমরা এএফসির জন্য ভাবি। তো থোতামুখ ভোতা হয়ে গেছে এখন। এর আগের বছরও তারা খেলতে যায়নি, এবার কিন্তু খেলতে না যাওয়াতে তাদের ওপরে বড়সড় খাড়া নেমে এসেছে। এএফসি তাদেরকে ব্যান করে দিয়েছে। এবারে এই আহাল এফকে বিরুদ্ধে ম্যাচটাও হেরেছে, বাকি আর কোনো ম্যাচই তারা খেলতে পারবে না। এমনকি এই ম্যাচগুলো কিন্তু ডিক্লেয়ার হয়ে গিয়েছে, এএফসি কিন্তু ঘোষণা করে দিয়েছে। এবার হয়তো বড় অঙ্কের জরিমানাও হতে পারে, এমনটা হতে পারে যে আজীবন মোহনবাগান আর এএফসি খেলতে পারবে না, এই ব্যানও কিন্তু আসতে পারে। এমনও কিন্তু আশঙ্কা করছেন অনেক ফুটবল বিশেষজ্ঞ, অনেক সিনিয়র সাংবাদিকরাও। তো আমি জানি না, তবে আমি চাইবো না সেটা হোক, কিন্তু মোহনবাগানের এই শাস্তিটা বোধহয় পাওনা ছিল, কাম্য ছিল তারা যেটা করছিল। অন্তত বিদেশিরা না গেলেও তাদের আমাদের দেশের প্লেয়ারদেরকে হোক, জুনিয়র টিম নিয়ে হলেও এই ভিজিটটা করা উচিত ছিল। ইরানের তো প্রেসিডেন্ট, তিনি বলেছেন মোহনবাগানের পয়সা নেই, তাই তারা খেলতে যেতে পারেননি, বিমানের খরচা নেই। এটা কত বড় অপমান ভারতীয় ফুটবলের জন্য, একেবারে কি বলবো, বিরাট বড় অপমান। যারা নিজেদেরকে জাতীয় ক্লাব বলে তারা এটা কি করে করলো, যারা জাতীয় দলের জন্য প্লেয়ারদেরকে ছাড়লো না তারা এটা কি করে করলো। এখন অবশ্য প্লেয়ারদের ছেড়েছে, লিস্টন কুলাসো কিংবা আরও কয়েকজন, দীপক টাংরি, তারা জয়েন করেছে খালিদ জামিলের যে শিবির হচ্ছে সেখানে, তারা ভারতীয় দলের জন্য প্র্যাকটিসে জয়েন করেছে। ইস্টবেঙ্গল থেকেও যেমন আনোয়ার আলী, নাওরেম মহেশ, জিকসন সিংরা জয়েন করেছে। তো অবশেষে তো ছাড়তে হলো, কিছু তো করার নেই। এবং তারা আইএফএ শিল্ডও খেলবে বলছে। তো কিন্তু এটা কেন করলো, এটা কত বড় অপমান হলো, ভারতীয় ফুটবলকে আরও কতটা অন্ধকারে ঠেলে দিল, এটা